ভাবুন তো, যে যুগে আমরা এখন বাস করছি এই কলিযুগ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, কলিযুগের শেষ কিভাবে হবে? ধ্বংসের মাধ্যমে নাকি ঈশ্বরের আগমনের মাধ্যমে? হিন্দু শাস্ত্র, বিশেষ করে বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং মহাভারত এই বিষয়ে অত্যন্ত গভীর বর্ণনা দিয়েছে। আজ আমরা জানব কলিযুগের শেষের ভয়ঙ্কর সত্য। যে যুগে আমরা সবাই এখন বাস করছি। হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী সময়কে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপরযুগ এবং কলিযুগ। এই 4টি যুগ একসাথে মিলেই সৃষ্টি করে এক বিশাল সময়চক্র, যাকে বলা হয় যুগচক্র। প্রতিটি যুগের নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর প্রতিটি যুগে মানুষের চরিত্র, নৈতিকতা এবং ধর্ম পালনের শক্তি ধীরে ধীরে পরিবর্তিত হয়। সত্যযুগ ছিল সত্য, ধর্ম এবং পবিত্রতার যুগ। সেই সময় মানুষ ছিল সম্পূর্ণ সৎ, ধর্মপরায়ণ এবং শান্তিপ্রিয়। বলা হয়, সেই যুগে মানুষের জীবনে পাপ প্রায় ছিল না বললেই চলে। মানুষ দীর্ঘ জীবন পেত এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ছিল তাদের হৃদয়ে। তারপর আসে ত্রেতাযুগ। এই যুগে ধর্ম কিছুটা কমে যায়, কিন্তু তবুও ন্যায় ও সত্যের শক্তি ছিল প্রবল। এই যুগেই জন্মগ্রহণ করেছিলেন লর্ড রামা, যিনি ধর্ম ও আদর্শের প্রতীক হিসেবে পরিচিত। এরপর শুরু হয় দাপর যুগ। এই সময়ে মানুষের মধ্যে লোভ, ক্রোধ এবং অহংকার আরও বাড়তে শুরু করে। ধর্মের শক্তি অর্ধেক হয়ে যায়। এই যুগের শেষ দিকে পৃথিবীতে আবির্ভূত হন লর্ড কৃষ্ণা, যিনি মানুষকে ধর্ম, কর্ম এবং জীবনের সত্য পথ শেখানোর জন্য উপদেশ দিয়েছিলেন। তার উপদেশই পরবর্তীতে ভগবদ্গীতা হিসেবে পরিচিত হয়। শাস্ত্র অনুযায়ী যখন শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন, তখনই দাপর যুগের সমাপ্তি ঘটে এবং শুরু হয় কলিযুগ। কলিযুগকে বলা হয় অন্ধকারের যুগ। এই যুগে মানুষের মধ্যে পাপ, লোভ, স্বার্থপরতা এবং অসত্য ক্রমশ বাড়তে থাকে। মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যায় এবং বস্তুগত সুখের পিছনে ছুটতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে মানুষের আয়ু কমে যাবে, সম্পর্কের মধ্যে বিশ্বাস কমে যাবে এবং সত্যের চেয়ে মিথ্যা বেশি প্রাধান্য পাবে। মানুষ বাহ্যিক জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হবে, কিন্তু অন্তরের শান্তি হারিয়ে ফেলবে। তবে কলিযুগকে শুধু অন্ধকারের যুগ বললেই সম্পূর্ণ সত্য বলা হয় না, কারণ এই যুগের একটি বিশেষ আশীর্বাদও রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, অন্য যুগে ঈশ্বরকে লাভ করতে কঠোর তপস্যা, যজ্ঞ এবং দীর্ঘ সাধনার প্রয়োজন হতো, কিন্তু কলিযুগে শুধু নাম স্মরণ এবং আন্তরিক ভক্তির মাধ্যমেই মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। কলিযুগের মোট সময়কাল শাস্ত্র অনুযায়ী 4,32,000 বছর। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় 5,000 বছর অতিবাহিত হয়েছে, অর্থাৎ এই যুগের এখনও অনেক দীর্ঘ পথ বাকি। তাই এই কারণেই অনেক সাধু ও ঋষি বলেন, কলিযুগ যতই কঠিন হোক, ভক্তি, সত্য এবং সৎকর্মের মাধ্যমে মানুষ এখনও আলোর পথে চলতে পারে। তাই প্রশ্ন হল, এই কলিযুগে আমরা কিভাবে জীবন কাটাব? উত্তর খুব সহজ: সত্য কথা বলা, অন্যকে সাহায্য করা, সৎকর্ম করা এবং ঈশ্বরকে স্মরণ করা। এই কয়েকটি কাজই মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারে, এমনকি কলিযুগের মধ্যেও। কারণ যুগ যাই হোক, ধর্ম এবং সৎ পথ কখনো পুরনো হয় না, আর যে মানুষ সত্য ও ভক্তির পথে চলে, তার জীবনেই প্রকৃত শান্তি নেমে আসে। আজ আমরা কথা বলবো কলিযুগের সেই ভয়ঙ্কর সময় সম্পর্কে, যেটি শাস্ত্রে কলিযুগের শেষ পর্ব বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগ যত শেষের দিকে এগোতে থাকবে, পৃথিবীতে ততই বাড়তে থাকবে অশান্তি, অস্থিরতা এবং ভয়। মানুষের মন থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে দয়া, সত্য এবং নৈতিকতা। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগের শেষের দিকে পৃথিবীতে বড় বড় যুদ্ধ শুরু হবে। ছোট ছোট কারণে দেশগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে, আর সেই সংঘর্ষ ধীরে ধীরে ভয়াবহ যুদ্ধে রূপ নেবে। মানুষ ক্ষমতা, সম্পদ এবং আধিপত্যের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। যুদ্ধ শুধু সৈন্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও। এই সময় প্রকৃতিও যেন অস্থির হয়ে উঠবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ,
কোথাও দেখা যাবে প্রচণ্ড ভূমিকম্প, কোথাও বিধ্বংসী বন্যা, আবার কোথাও ভয়ঙ্কর খরা। প্রকৃতির এই পরিবর্তনের ফলে মানুষের জীবন হয়ে উঠবে আরও কঠিন। শাস্ত্রে আরও বলা হয়েছে, কলিযুগের শেষের দিকে দুর্ভিক্ষের ঘটনা বাড়বে। অনেক জায়গায় খাদ্যের অভাব দেখা দেবে। মানুষ অন্নের জন্য সংগ্রাম করবে। পৃথিবীতে সম্পদের অভাব নয়, কিন্তু লোভ এবং অন্যায়ের কারণে সেই সম্পদ সবার কাছে পৌঁছাবে না। এর পাশাপাশি পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগব্যাধিও দ্রুত ছড়িয়ে পড়বে। নতুন নতুন রোগ দেখা দেবে, যা মানুষের জীবনকে আরও দুর্বল করে তুলবে। চিকিৎসা থাকলেও অনেক সময় মানুষ সেই রোগের সামনে অসহায় হয়ে পড়বে। এই সব কিছুর প্রভাব পড়বে মানুষের জীবনের উপর। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগের শেষের দিকে মানুষের আয়ু ধীরে ধীরে কমতে থাকবে। যেখানে একসময় মানুষ 100 বছর বা তারও বেশি বাঁচত, সেখানে একসময় এমন দিন আসবে যখন মানুষের গড় আয়ু হবে মাত্র 20 থেকে 30 বছর। এটি শুধু শারীরিক আয়ুর কথা নয়, এটি মানুষের জীবনযাত্রার পরিবর্তনেরও প্রতীক। মানুষ দ্রুত বাঁচবে, দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এবং জীবনের গভীর শান্তি ও স্থিরতা হারিয়ে ফেলবে। তবে শাস্ত্র একটি গুরুত্বপূর্ণ কথাও বলে, যত অন্ধকারই বাড়ুক, আলো কখনো পুরোপুরি হারিয়ে যায় না। কলিযুগের শেষের এই অশান্ত সময়ই ভবিষ্যতের একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। কারণ হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, যখন পৃথিবীতে অধর্ম অত্যন্ত বেড়ে যায় এবং মানুষ প্রায় সম্পূর্ণভাবে ধর্মের পথ ভুলে যায়, তখনই ঈশ্বর নতুনভাবে পৃথিবীতে আবির্ভূত হন, ধর্মকে পুনরুদ্ধার করার জন্য। এই কারণেই বলা হয়, কলিযুগের অন্ধকার যত গভীর হবে, ততই কাছাকাছি আসবে নতুন এক আলোর সূচনা। আজ আমরা আলোচনা করব কলিযুগের সেই ভয়ঙ্কর লক্ষণ সম্পর্কে, যা শাস্ত্রে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে: ধর্মের ধীরে ধীরে বিলুপ্তি। হিন্দু শাস্ত্র অনুযায়ী কলিযুগের শেষের সময় পৃথিবীতে সত্যিকারের ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যাবে। মানুষের হৃদয় থেকে সত্য, ন্যায় এবং পবিত্রতার অনুভূতি ধীরে ধীরে হারিয়ে যাবে। ধর্ম তখন আর মানুষের জীবনের পথপ্রদর্শক হবে না, বরং অনেক সময় তা শুধু বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে। শাস্ত্রে বলা হয়েছে, সেই সময় পৃথিবীতে ভণ্ড সাধু এবং ভণ্ড ধর্মগুরুর সংখ্যা বেড়ে যাবে। তারা বাহ্যিকভাবে সাধু বা ধর্মগুরুর রূপ ধারণ করবে, কিন্তু তাদের উদ্দেশ্য হবে না মানুষের কল্যাণ বা আধ্যাত্মিক উন্নতি। বরং তারা ধর্মকে ব্যবহার করবে নিজের ক্ষমতা, অর্থ এবং খ্যাতি অর্জনের জন্য। মানুষও তখন অনেক সময় ধর্মের প্রকৃত অর্থ ভুলে যাবে। সত্যিকারের ভক্তি, সততা এবং আত্মশুদ্ধির পরিবর্তে মানুষ ধর্মকে ব্যবহার করবে নিজের স্বার্থ পূরণের একটি উপায় হিসাবে। কেউ ধর্মের নামে ক্ষমতা চাইবে, কেউ সম্পদ, আবার কেউ সম্মান। এই কারণেই শাস্ত্র আমাদের সতর্ক করে দেয়, কলিযুগে সত্যিকারের ধর্মকে চিনে নেওয়া খুব সহজ হবে না, কারণ সত্য অনেক সময় নীরব থাকে আর মিথ্যা অনেক সময় বড় আওয়াজ করে। তবুও সবকিছুর মাঝেও একটি আশা রয়েছে, কারণ শাস্ত্র বলে, যতই ধর্ম দুর্বল হয়ে পড়ুক, পৃথিবীতে সবসময় কিছু মানুষ থাকবে যারা সত্য, ন্যায় এবং ভক্তির পথ ধরে রাখবে। সেই মানুষগুলোর কারণেই পৃথিবীতে ধর্মের আলো পুরোপুরি নিভে যাবে না। এই শিক্ষা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কলিযুগে শুধু ধর্মের কথা বলা নয়, বরং নিজের জীবনে সত্য, সততা এবং সৎকর্মকে ধারণ করাই আসল ধর্ম। কারণ যুগ যতই কঠিন হোক, সত্যিকারের ধর্ম কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায় না, তা মানুষের হৃদয়ের মধ্যেই বেজে থাকে। কলিযুগ যখন তার একেবারে শেষ পর্যায়ে পৌঁছাবে, তখন পৃথিবীতে অন্যায়, অধর্ম এবং অশান্তি এতটাই বেড়ে যাবে যে মানুষের জীবন প্রায় অসহনীয় হয়ে উঠবে। সত্য, ন্যায় এবং করুণা তখন প্রায় হারিয়ে যাবে পৃথিবী থেকে। মানুষ তখন ধর্মের পথ ভুলে যাবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে মিথ্যা, লোভ ও স্বার্থপরতা। হিন্দু শাস্ত্র বলে, যখনই পৃথিবীতে অধর্ম অত্যন্ত বেড়ে যায় এবং ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যায়, তখনই ঈশ্বর নিজেই নতুনভাবে অবতীর্ণ হন পৃথিবীতে ধর্মকে পুনরুদ্ধার করার জন্য। কলিযুগের শেষ সময়েও ঠিক তেমনটাই ঘটবে। শাস্ত্র অনুযায়ী সেই সময় পৃথিবীতে আবির্ভূত হবেন এক মহান অবতার, কল্কি। তিনি হলেন বিষ্ণুর শেষ অবতার বলে বিবেচিত। তার আবির্ভাবের উদ্দেশ্য হবে পৃথিবী থেকে অধর্ম ও অন্যায়কে দূর করা এবং আবার ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করা।
পুরাণে বলা হয়েছে এই মহান অবতার জন্মগ্রহণ করবেন সম্ভালা নামে এক পবিত্র গ্রামে। অনেক গ্রন্থে উল্লেখ আছে যে তার পিতার নাম হবে বিষ্ণুযশা এবং তিনি এক সাধারণ পরিবারে জন্ম নেবেন, কিন্তু তার শক্তি ও উদ্দেশ্য হবে অসাধারণ। শাস্ত্রে আরও বর্ণনা করা হয়েছে যে কল্কি অবতার এক শুভ্র ঘোড়ায় আরোহণ করবেন এবং তার হাতে থাকবে জ্বলন্ত তলোয়ার। সেই তলোয়ার হবে অন্যায় ও অধর্মের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক। তিনি পৃথিবী থেকে দুষ্ট শক্তিকে বিনাশ করবেন এবং মানুষের মধ্যে আবার ধর্ম ও সত্যের আলো ফিরিয়ে আনবেন। কল্কি অবতারের আবির্ভাবের মাধ্যমে শেষ হবে কলিযুগের অন্ধকার সময়। এরপর আবার শুরু হবে একটি নতুন যুগ, সত্যযুগ, যেখানে আবার ফিরে আসবে সত্য, ন্যায় এবং পবিত্রতার জীবন। এই কারণেই হিন্দু দর্শনে সময়কে একটি চক্র হিসেবে দেখা হয়। অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি অধর্মের চরম অবস্থার পর আবার ধর্মের পুনর্জন্ম ঘটে। এই কাহিনী শুধু ভবিষ্যতের একটি ভবিষ্যৎবাণী নয়, এটি মানুষের জন্য একটি গভীর শিক্ষা। যতই পৃথিবীতে অন্যায় বাড়ুক, শেষ পর্যন্ত সত্য ও ধর্মই জয়ী হয়। কারণ ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে, অন্ধকার যত গভীরই হোক, একদিন না একদিন আলো অবশ্যই ফিরে আসে। এখন আমরা কথা বলবো কলিযুগের শেষের সেই রহস্যময় এবং শক্তিশালী ঘটনার সম্পর্কে, কল্কি অবতারের আগমন। হিন্দু শাস্ত্র অনুযায়ী যখন পৃথিবীতে অন্যায়, পাপ এবং অধর্ম চরমে পৌঁছাবে, যখন মানুষের হৃদয় থেকে সত্য ও ন্যায় প্রায় হারিয়ে যাবে, তখনই ঈশ্বর আবার অবতীর্ণ হবেন পৃথিবীতে। সেই অবতারই হলেন কল্কি, যিনি বিষ্ণুর শেষ অবতার হিসেবে পরিচিত। পুরাণে বর্ণনা করা হয়েছে কল্কি অবতার এক শুভ্র বা সাদা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। সেই ঘোড়া শক্তি, গতি এবং ন্যায়ের প্রতীক। তার হাতে থাকবে এক উজ্জ্বল জ্বলন্ত তরবারি, যা অন্ধকারের বিরুদ্ধে আলোর শক্তিকে প্রকাশ করবে। যখন তিনি পৃথিবীতে আসবেন, তখন চারদিকে ছড়িয়ে থাকবে অন্যায়, পাপ এবং অধর্ম। মানুষ তখন প্রায় সম্পূর্ণভাবে ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। সেই সময় কল্কি অবতার তার শক্তি দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করবেন সমস্ত দুষ্ট শক্তি এবং অন্যায়ের সাম্রাজ্য। শাস্ত্রে বলা হয়েছে তিনি শুধু যুদ্ধ করবেন না, তিনি পৃথিবীকে শুদ্ধ করবেন, মানুষের মনে আবার জাগিয়ে তুলবেন সত্য, ন্যায় এবং ধর্মের শক্তি। তার আগমনের মাধ্যমে পৃথিবী থেকে ধীরে ধীরে দূর হবে অন্ধকার এবং শুরু হবে এক নতুন আলোর যুগ। কল্কি অবতারের এই আবির্ভাবের পর শেষ হবে কলিযুগের দীর্ঘ অন্ধকার সময়। তারপর আবার শুরু হবে নতুন এক যুগ, সত্যযুগ, যেখানে পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হবে সত্য, ধর্ম এবং শান্তি। এই কাহিনী আমাদের একটি গভীর বার্তা দেয়। যতই পৃথিবীতে অন্যায় ও অশান্তি বাড়ুক, শেষ পর্যন্ত সত্য এবং ধর্মই জয়ী হয়। কারণ ঈশ্বর কখনও পৃথিবীকে সম্পূর্ণ অন্ধকারে ডুবে যেতে দেন না। অন্ধকার যতই গভীর হোক, একদিন না একদিন আলোর আগমন অবশ্যই ঘটে, আর সেই আলোর প্রতীকই হলেন কল্কি অবতার। কলিযুগ যতই কঠিন হোক না কেন, শাস্ত্র একটি আশার কথা বলে। এই যুগে সৎকর্ম এবং ভগবানের নাম স্মরণ মানুষকে মুক্তি দিতে পারে। তাই বলা হয়, কলিযুগে মুক্তির সবচেয়ে সহজ পথ হল ভগবানের নাম জপ। কলিযুগের শেষ একদিন হবেই, কিন্তু তার আগে আমাদের উচিত ধর্ম পালন করা, সৎ থাকা এবং মানবতার পথে চলা। কারণ যে মানুষ সত্য ও ধর্মের পথে চলে, সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনার মতে কলিযুগের সবচেয়ে বড় সমস্যা কী। জয় শ্রীকৃষ্ণ।